হ্যালো বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে কলকাতা মিউজিয়াম। আমরা এখানে এসেছি কলকাতা মিউজিয়ামে একদিন সানডে দেখে। আমাদের টিকিট পড়েছিল দাদা 120 টাকা করে, 75 টাকা করে, 75 টাকা করে পড়েছিল পার হেড। আমরা আমাদের বাইক নিয়ে চলে এসেছি, সামনে পার্কিংয়ের জায়গা আছে, পার্কিং করেছি এবং তারপর এখানে আমরা চলে এসেছি। এখানে আমাদের প্ল্যানিং ছিল টিফিন নিয়ে আসা, যেটা আমরা আমাদের গাড়ির ডিক্কির মধ্যেই রেখে দিয়েছিলাম। তারপরে আমরা এখানে কলকাতা মিউজিয়াম ঘুরে নিয়েছি। ঘুরে নিয়ে দুপুরে লাঞ্চের জন্য আমরা চলে গিয়েছিলাম এলিয়ট পার্কে। সেখানে যাওয়ার জন্য কি করতে হবে, আপনাদের এখান থেকে বেরিয়ে মেট্রো ধরতে হবে। মেট্রো ধরে একটা স্টপেজ জাস্ট পার্ক স্ট্রিট থেকে আপনারা চলে আসুন ময়দান। বেরিয়ে ওখানে গিয়ে এলিয়ট পার্কে ঢুকে যান, লাঞ্চ করে নিন। এলিয়ট পার্কে চার্জেস নেই, ফ্রিতেই আছে, আপনারা ঢুকে যেতে পারবেন। ওখানে গিয়ে বসে লাঞ্চ করে নেবেন, আবার ওখান থেকে চলে আসবেন মেট্রো করে একটা স্টপেজ আপনাদের পার্ক স্ট্রিটে চলে এসে ওইখানে আপনারা আপনার মিউজিয়াম দেখে নেবেন। মিউজিয়াম ঘুরতে, পুরোপুরি দেখতে অনেকটাই সময় লাগে। ভালোভাবে দেখতে, সুন্দরভাবে দেখতে, কিছু মেমোরি নিতে আপনাদের কিছুটা সময় লাগবে। সেই সময়টা আপনারা ধরে সেই হিসাবে আপনারা আপনাদের মতো প্ল্যানিং করবেন। তবে আশা করি কলকাতা মিউজিয়াম ঘুরতে খুব ভালোই লাগবে। চলুন আমরা দেখি। এখন আমরা দেখছি কিছু কাঠের জিনিস, যেটা আমাদের নর্থ ইস্টের কাজ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার মেয়ে এখানে খুব আনন্দ করছে। আপনারা এই সাইডটা ঘুরে তারপরে চলুন আমরা আরও কিছু দেখব, আমরা ভিডিওতে দেখতে থাকি। চলুন। হ্যাঁ বন্ধুরা, তো যেটা বলছিলাম, মিউজিয়ামে ঢোকা কিন্তু ওয়ান টাইপের 75 পার হেড। সুতরাং আপনারা একবার দেখে কিছুটা পার্ট দেখে আপনারা বেরিয়ে গিয়ে কোথাও ঘুরে আসবেন। তারপর আবার যদি ঢুকতে হয় আপনাদের আবার টিকিট নিতে হবে। সুতরাং আপনাদের প্ল্যানিং কিন্তু সেই হিসাবেই করতে হবে। আপনারা কতটা টাইম দেখবেন, তারপর কতটা সময় নেবেন। বাইরে বেরিয়ে গেলে একবার ঢুকতে গেলে কিন্তু আবার চার্জ দেবে। অনেক কিছু আছে এখানে দেখার, আপনারা একটু সময় নিয়ে দরকার হলে আগেই লাঞ্চ সেরে তারপর এখানে আসুন। জল এখানে ভেতরেও পাওয়া যায়, আপনার মানে গ্লাস আছে আর জলের জায়গা দেওয়া আছে, আপনার গ্লাসে করে খেতে পারবেন। জলের বোতল এখানে ক্যারি করতে পারবেন না। সুতরাং বুঝে আপনারা সেই হিসাবে চলবেন। সরি বন্ধুরা, জলের বোতল আপনারা ক্যারি করতে পারবেন, তবে খাবার এইখানে ক্যারি করা যাবে না। ভেতরে খাবার জায়গা আছে, আপনারা সেইখানে খাবার খেতে পারবেন। টিকিট কেটে ওখানেই খাবার করতে পারবেন। তবে প্রাইস কিন্তু রিজনেবল। আমার মনে হয় সম্ভবত আপনারা 40 রুপিস পার হেড মিল পাওয়া যায়। একটু দেখে নেবেন, প্লাস মাইনাস কিছু হতে পারে। হ্যাঁ, আপনার এখানকার মিউজিয়ামের সেরা আকর্ষণ হচ্ছে মমি। আপনারা মমি দেখতে কিন্তু অবশ্যই ভুল করবেন না। এছাড়াও অনেক কিছু আছে যেটা আমরা দেখছি এবং দেখতে থাকি। ভিডিওতে অনেক কিছুই দেখতে পাবো।
আমাদের এখানে এবারে আমাদের কলকাতা মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। এইবার আমরা চলে এসেছি এলিয়ট পার্কে। আমরা কিছুটা সময় এখানেও কাটালাম। দেখার মতো জায়গা, আপনারা সবাই সময় কাটানোর জন্য এলিয়ট পার্কে আসতে পারেন। দিনের বেলায় এখানে আপনারা লাঞ্চ বানিয়ে চলে আসলেন, এখানে বসে একসাথে যেমন আমরা খাওয়া দাওয়া করছি, মজা করছি, আপনারাও এখানে নিশ্চয়ই করে নিতে পারেন। চলুন, আমরা আবার চলে এসেছি মিউজিয়ামে। কিছুটা পার্ট ঘোরা আমাদের বাকি ছিল, আমরা সেটাও সম্পূর্ণ করতে এসেছি। এইখানে বিভিন্ন রকম ভেষজ প্রোডাক্ট এখানে পাওয়া যায়। এই জায়গাটা আমরা বসে কিছুটা সময় কাটালাম, আমরা কিছুটা দেখেও নিয়েছি, ঘুরেও নিয়েছি। ভালোই লাগবে আশা করি। আপনারা আসুন, কলকাতা মিউজিয়াম ঘুরে যান, একটা দিনের জন্য ভালোই লাগবে। থ্যাংক ইউ। পরন্ত বিকেলে এই যে সময় কাটানোর আনন্দটা পরিবারের সাথে, এটা কিন্তু মানে ভোলার মতো নয়। এটা আপনাদের মেমোরি হয়ে যাবে। আর এই মেমোরিটা আপনারা যখন রিক্যাপ করবেন তখন আপনারা খুব আনন্দই পাবেন। দেখুন আমরা কীরকমভাবে আনন্দ দিচ্ছি। আপনারাও চলে আসুন, প্ল্যান করুন, আনন্দ নিন, ভালো সময় কাটান। ধন্যবাদ। আমাদের ফেরার সময় হয়ে গেছে, চলুন আমরা বেরিয়ে পড়ি। থ্যাংক ইউ। আবার নেক্সট ব্লগের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সবাইকে বলবেন, আত্মীয়স্বজনকে বলবেন, সবাইকে বলবেন যেন চ্যানেলটা দেখা হয়। তাহলে আমরা আরও নতুন ভিডিও দিতে থাকবো। ধন্যবাদ।